তার মানে আপনি যদি আগেই ধরে নেন যে পাহাড়ে যদি স্বায়ত্তশাসন দেন, যদি সেনা শাসন না থাকে, তাহলে একটা জুম্বোল্যান্ড হবে, একটা বিচ্ছিন্নতাবাদী একটা রাষ্ট্র হয়ে উঠবে, পার্শ্ববর্তী দেশ এটাকে ব্যবহার করবে। এই কথাটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে টক্সিক প্রেমিক প্রেমিকার আচরণের মতো আর কি। তার মানে আপনি যেহেতু ভালোবাসেন, তাকে নিপীড়ন করার আপনার অধিকার আছে। আপনি একটা কথা বলি, লেনিন একটা কথা বলছেন যে বিচ্ছেদের স্বাধীনতাবিহীন প্রেম হচ্ছে মিথ্যা কথা। তার মানে পাহাড়কে যদি আপনি ধারণ করতে চান, তার আগে তাকে সেই স্বায়ত্তশাসন দেন, তারপর দেখেন সেই পরিস্থিতিটা কি হয়। কিন্তু তার আগেই যদি আপনি তাকে মনে করেন সে বিচ্ছিন্নতাবাদী একটা রাষ্ট্রে রূপান্তরিত হবে, তার মানে আপনি তাকে সন্দেহ করছেন। এই সন্দেহের মধ্য দিয়ে কিন্তু আপনার গণতন্ত্র কায়েম হয় না, কিংবা একসাথে থাকা যায় না। বরঞ্চ এই কথাগুলো বলে সেই মানুষগুলোকে আপনারা একটা বিচ্ছিন্নতাবাদের দিকেই ধাবিত করছেন। সেটা কিন্তু ৭১-এর পরেও সংবিধানেও কিন্তু সেই জিনিসটা হয়েছে। যখন আপনি তাকে সাংবিধানিক স্বীকৃতি দেন না, তার মানে তাকে আপনি বিচ্ছিন্ন রাখতে চান। এবং এখনো পাহাড়ে ঢুকতে গেলে, আমরা যখন পাহাড়ে যাই, তখন যে ধরনের প্রোটোকল মেনটেন করতে হয় বা ওইখানে যে অনুমতি নিয়ে ঢুকতে হয়, সেটাও কিন্তু পাহাড়কে এখানকার টোটাল বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন করে রাখার একটা পায়তারা। এটা কারা করছে? এটা তো পাহাড়িরা করে না, এটা রাষ্ট্র করছে। তার মানে এইসব আলাপ ভুয়া আলাপ। এর চেয়ে আপনি তাদেরকে তাদের গণতান্ত্রিক অধিকারগুলো ফিরিয়ে দেন, স্বায়ত্তশাসন দেন, এবং তাদের হচ্ছে সেনা শাসন প্রত্যাহার করেন, এবং তাদের সাথে কথা বলেন, কথা বলে সমাধান করেন। ভয় দেখিয়ে কোনো কিছুর সমাধান হবে না। সেনাবাহিনী দ্বারা আমরা দেখতেছি এখানকার সমতলের মানুষ সেনা শাসন পছন্দ করে না, কিন্তু এখনো সেই সাবেকি সেনা শাসন সেখানে আছে। আমরা দেখছি যে স্বাধীনতা যুদ্ধের পর কিভাবে শেখ মুজিব পাহাড়িদেরকে বাঙালি হয়ে যাওয়ার কথা বলছেন। আমরা দেখছি তারপরে যখন সামরিক শাসন, আমরা জিয়াকে দেখছি কিভাবে সেখানে সেটেলার ঢুকিয়ে দেওয়া। এই যে পাহাড়ের যে ঘটনা, সবসময় এটা কিন্তু আমরা সাধারণভাবে শুধু বাঙালি কিংবা পাহাড়ি দ্বন্দ্ব হিসেবে দেখি, তা কিন্তু নয়। এখানে বাঙালি এবং পাহাড়ি দ্বন্দ্ব হিসাবে এই জিনিসটাকে সবসময় রাষ্ট্র ব্যবহার করার চেষ্টা করে। রাষ্ট্র সবসময় এখানে যে সেনাবাহিনী এবং বাঙালি জাতিরাষ্ট্রের যে উগ্র জাতীয়তা বোধ, সেটা কিন্তু কোনোভাবেই এখানে পাহাড়িদেরকে ইনক্লুড করে না, বরঞ্চ এক্সক্লুড করে। সাম্প্রতিক সময়ে পাহাড়ে যে ঘটনাগুলো আমরা দেখতেছি, এই ঘটনা তো বাংলাদেশের নতুন করে নয়। আপনাদের যে বাংলাদেশ হয়ে ওঠা, তার শুরু থেকেই যে পাহাড়িদের উপর যে রাষ্ট্র হিসাবে কিংবা একটা বাঙালি রাষ্ট্র, জাতিরাষ্ট্র হিসাবে যে উগ্র জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ, সেটা তো আমরা দেখছি। আপনি যদি আমাদের এই 2024-এর অভ্যুত্থানের আগের সংবিধান দেখেন, তাহলে সেই সংবিধানের যে সাংবিধানিক স্বীকৃতি, সেখানে যে পাহাড়িদেরকে যে স্বীকৃতি দেওয়ার বিষয়, সেখানে কিন্তু একটা বড় ধরনের গাফিলতি আছে। সেটা আপনি যে ৭২-এর সংবিধানের কথা বলেন, সেই ৭২-এর সংবিধানেও কিন্তু সেই ধরনের গাফিলতি আছে। আমরা জানি না 2024-এর অভ্যুত্থানের পর নতুনভাবে সংবিধানে কিভাবে এই জাতিসত্তার মানুষকে দেখা হবে। কিন্তু যদি আমরা দেখি অভ্যুত্থানের পরপর যেভাবে বিভিন্ন সময় আমরা দেখছি গ্রাফিতি আঁকা হয়েছে, সেই গ্রাফিতিতে যেভাবে পাহাড়ের বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছেন পাহাড়িরা কিংবা অন্যান্য মানুষও, সেই গ্রাফিতিতে আমরা দেখছি যে কিভাবে সেগুলোকে মুছে ফেলা হয়েছে। কল্পনা চাকমার যে গ্রাফিতি, সেগুলোকে মুছে ফেলা হয়েছে। তো এখানে কিন্তু যে একটা পাহাড়ের মানুষ সম্বন্ধে, পাহাড়িদের বাবদ যে বিদ্বেষ, সেই বিদ্বেষটা বরঞ্চ এখানে রাষ্ট্র এবং এখানকার যে সরকার এবং এই যে সেনাবাহিনী, সেটা কিন্তু তৈরি করা। এবং সাম্প্রতিক সময়ে যে পাহাড়ের যে ঘটনা, এই ঘটনাটাকে এইভাবে যদি আপনারা না দেখেন, তাহলে মনে হবে যে সেটেলার বাঙালি কিংবা সেনাবাহিনীরা নিরীহ। কিন্তু যদি আপনারা গভীরভাবে খেয়াল করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে সেখানে যে সেটেলার বাঙালি তারা এবং সেনাবাহিনী, তারা দুইজনে হচ্ছে উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী, এবং উভয়ে কিন্তু দাঙ্গাবাজ এবং হচ্ছে সাম্প্রদায়িক, এবং উভয়ে কিন্তু পাহাড়ের যে প্রাণ প্রকৃতি বাবদ সচেতন না, তারা কিন্তু হচ্ছে মুনাফা লোভী। তো এই বিষয়টা বাদ দিয়ে যদি আমরা পাহাড়ের বিষয়টাকে দেখতে চাই, তাহলে কিন্তু আমরা এর পরিপূর্ণ সমাধান দেখতে পাবো না। আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানাবো, এই যে 2024-এর অভ্যুত্থানের পর যেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা সবাই ভাবছে, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন কিন্তু হচ্ছে পাহাড়কে বাদ দিয়ে না। সেই পাহাড়ের মানুষকে কিভাবে তারা ইনক্লুড করবে, বারবার বিচ্ছিন্নতাবাদী বলে তাদেরকে যে আলাদা করার যে, সেটা কিন্তু আমাদের পাহাড়ি বন্ধুরা বিভিন্নভাবে বলছে। তারা কিন্তু বিচ্ছিন্নতাবাদী না, তারা বিচ্ছিন্নতাবাদীর তার চর্চাও করতে চান না, তারা কিন্তু বাংলাদেশের মধ্যেই থাকতে চান। এবং এই স্বাধীনতা যুদ্ধেও আমরা দেখছি তাদের সেই অবস্থানটা। তাহলে এই দায়টা বরঞ্চ রাষ্ট্রের, বরঞ্চ রাষ্ট্রকে আমরা সেই জায়গায় অবতীর্ণ হতে দেখছি না। যে আমরা দাবি করবো অবিলম্বে আগে সেনা শাসন প্রত্যাহার করুন, পাহাড়িদের সাথে কথা বলুন, পাহাড়ি সংগঠনগুলো তাদের সাথে, তাদের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলুন, একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার চেষ্টা করুন। তার সাথে পাহাড়িদেরকে অবশ্যই যুক্ত করে সেই চেষ্টাটা আপনারা করবেন, এই আশাবাদ আমরা রাখি।